রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তির মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে। রবিবার মানে হচ্ছে 23 ফেব্রুয়ারি রবিবার রাত 8:30টার দিকে শঙ্কর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে 10 থেকে 12 জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান দলটি আশেপাশের দোকানগুলোতে ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় 5 থেকে 10 মিনিট অবস্থান করার পর সশস্ত্র ওই দলটি এলাকা ত্যাগ করে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সতর্কতা প্রচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে যে এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চান, তবে কোথাও কোনো হামলা বা কাউকে আঘাতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। অস্ত্রধারীরা কিছুক্ষণ অবস্থান করার পর রায়ের বাজারের দিকে চলে যায় বলে জানান স্থানীয়রা। এই বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোহাম্মদপুরের দিক থেকে আসা 10 থেকে 12 জন লোক আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি চলে যায়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে দুষ্কৃতিকারীদের পরিচয় জানা যায়নি, তবে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা মোহাম্মদপুর থেকে কিছুক্ষণ অবস্থান করে পরে হাজারীবাগের দিকে চলে যায়। এটি অস্ত্র প্রদর্শনের উদ্দেশ্যে করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকাবাসী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।